কত কি সকাল থেকে রান্না করেছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে ভাত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ থোড় রান্না কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো থোড় ছেচকিটা। শুকনো দেখতেই পাচ্ছ আমার স্পেশাল নিরামিষ ঘুগনি, আর তার সঙ্গে এই দেখো সালাদ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সকালবেলা আবার উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো সেই জন্য তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি বড় ব্লগ। তো চলো, রবিবার দিন ছুটির দিন বেশিরভাগ আমি বড় ব্লগ দিই। তো চলো বড় ব্লগে দেখো তোমরা সারাদিন আমি কি করছি, কি রান্না করছি, আর দিনটা আমার কেমন যাচ্ছে। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো। তো চলো ব্লগটা শুরু করে দিই তোমাদের জন্য। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর এইখানে ঠাকুর ঘর দেখতেই পাচ্ছি। এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুরের তাক, যেখানে আমি রাখি ছোট্ট ঘর। ছোট্ট ঘরের মধ্যে আমি ঠাকুর টুকুর রাখি। তো যাই হোক, ঠাকুরের সাথেই আমি শুরু করে দিই নিজের নতুন নতুন গান নিয়ে পেশ করছি তোমাদের। আর ব্লগে দেখো সারাদিন আমি কি করছি। প্রথমে তো ঠাকুর দর্শন হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘুগনি শুরু হয়ে গেছে বানানো। সকালবেলা ব্রেকফাস্টে আজকে হচ্ছে ঘুগনি, সে আবার নিরামিষ, কারণ আমার মেয়েটা শ্রাবণ মাস ভোর এখন নিরামিষ খাবে, সেই জন্য নিরামিষ ঘুগনি করছি। তো চলো দেখো তোমরা, এই দেখো মটর সেদ্ধ করে রেখেছি, আর এই দেখো কড়াই চেপে গেছে দেখতে পাচ্ছ। তো চলো ঝটপট করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্পেশাল নিরামিষ ঘুগনি, আর তার সঙ্গে এই দেখো সালাদ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো চলো নিরামিষ ঘুগনি দিয়ে কিছু খাওয়া যাক। তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কত রকম গাছ আছে, আর সেই গাছ থেকে কত রকম আমাদের শাক সবজি আর ফল আছে। দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেন লাউ কাটা হয়ে গেছে, এখন লাউ তরকারি হবে। এরপর থোড় কাটবো, তারপরে থোড় রান্না হবে, থোড় ছেচকি। তো চলো রান্না করে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ লাউ তরকারি একদম কমপ্লিট হয়ে এসছে প্রায়। আর এখানে থোড় বলেছি না থোড় হবে, দেখো থোড়টাকে জিজির করে কেটে রেখেছি। এখন রেখে নুন হলুদ দিয়ে একটু মাখাতে হবে, তাহলে জলটা বের করে দিতে হবে, তাহলে খুব ভালো লাগবে, নরম হবে। তো এখন এইটা রান্না হবে। এরপর এই দেখো পটল একটু কেটে রেখেছি, পটল পোস্ত হবে, মেয়েটা নিরামিষ খায় সেই জন্য। আর এখানে চাটনিও হয়ে গেছে। তো চলো এরপর আবার থোড় করা যাক। এখন এই লাউর মধ্যে কি দেবো জানো, এই দেখো ঘি, আর এই দেখো গরম মশলা। তো চলো ঘি গরম মশলা দিয়ে লাউ তরকারি কমপ্লিট হয়ে গেল। ছেচকির জন্য কি লাগে জানো, এই দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর একটু রসুন ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু রসুনটা এখন দিতে পারছি না, আগে করে নিই তারপরে পরে রসুন ফোড়ন দেবো। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ থোড় রান্না কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো থোড় ছেচকিটা। শুকনো লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা, সর্ষে, 5 ফোড়ন সব রকম দিয়েছি, এরপর রসুন ফোড়ন পরে দেবো। তো যাই হোক মিষ্টিও একটু দিতে হয় থোড়ে। তো থোড় ছেচকি হয়ে গেছে, এরপর হবে পটল পোস্ত, তারপরে হবে মাছ। বুঝতে পারছো, বাঙালিদের মাছ না হলে তো হয় না, রবিবার বলে কথা। তো চলো, তো এইবার দেখতেই পাচ্ছ এইবার এই দেখো মাছ রান্না, মাছ বাঙালিদের মাছ না হলে তো হয় না, রবিবার বলে কথা। তো চলো ঝটপট করে মাছ রান্না করে নেওয়া যাক। তো বন্ধুরা অনেক কিছু রান্না করে ফেলেছি, লাউ তরকারি, তারপরে থোড় ছেচকি, পটল পোস্ত, ভাত, অনেক রান্না হয়ে গেছে, চাটনি। এরপর হচ্ছে মাছ, দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজাও হয়ে গেছে। এই যে মাছের ঝাল হবে সর্ষে লঙ্কা দিয়ে এখানে। আর এখানে সবকিছু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব রেখে দিয়েছি, আর এখানে নুন হলুদ রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ। তো চলো এবার রান্না করা যাক মাছের ঝাল। চলো। তো বন্ধুরা বুঝতেই পারছো এত গরমে আমি ব্লগ দিতে খুব কষ্ট হচ্ছে। দেখো কত কি সকাল থেকে রান্না করেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে ভাত, এখানে হচ্ছে লাউ তরকারি, খেতে খেতে এটুকু বেঁচে গেছে। এখানে হচ্ছে স্পেশাল তোমার থোড় ছেচকি, তারপরে এখানে আমি এখানে পটল পোস্ত করেছিলাম সেও আছে, মাছের ঝাল, চাটনি, লেবু, লবণ সব। বুঝতে পারছো একা হাতে সকাল থেকে আবার ঘুগনি হয়েছে। তো কত কি রান্না এই গরমে করছি। তো যাই হোক রান্না বান্নার ভিডিও দিলাম, আর সকাল থেকে কেমন কি করলাম সেটাও দিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, এই রান্না বান্না ব্লগ অবশ্যই কি বলো। তো এখন খাওয়া দাওয়ার টাইম, তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আজকে রান্না বান্না স্পেশাল কি রান্না হলো। যাই হোক রান্না বান্না স্পেশাল লাউ তরকারি আর থোড় ছেচকি, মাছের ঝাল, সব কিছু রবিবারে রান্না বান্না হলো। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছাদের ওপরে চলে এসেছি একটুখানি ঘোরাঘুরি করতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে বলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতন টাটা।